প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের এই 5 পাতার 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 1 নম্বরে আছে গুণ করি। দেখো এখানে মোট 6টা গুণ দেওয়া আছে। তোমরা এখানে খেয়াল করো, দেখো এই গুণগুলোর মধ্যে শূন্যের সংখ্যা অনেক বেশি। সব জায়গায় শূন্য আছে। যদি শূন্য সংখ্যা বেশি থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা গুণগুলো করতে পারি। 1 নম্বরটা দেখো, 1 নম্বরে আছে 3400 গুণ 410। তো এখানে শূন্য আছে, এখানে 2টা, এখানে 1টা। তাই আমরা আজকে সহজ পদ্ধতিতে গুণ করব। কিভাবে? প্রথমে দেখো লিখে নেব প্রথমটা 3400, তারপরে আছে 410। তো আমরা লিখব 410। এই শূন্যগুলো আমরা আলাদা করে ফেলবো। কিভাবে? দাগ দিয়ে এইদিকে একটা দাগ দিয়ে দেব। দেখুন শূন্যগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এবার আমরা 34কে 41 দিয়ে গুণ করব। গুণ করে ফেলো। 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4, 1 দিয়ে 3কে গুণ করলে 3 অক্ষে 3। এবার এই 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে যখন গুণ করব তখন এখানে একটা শূন্য নিয়ে নেব, কারণ 1 যদি একক হয় তাহলে 4 হচ্ছে দশক। দশকের ঘরে গুণ করলে একটা এককের নিচে শূন্য দিতে হয়। এবার 4 দিয়ে 4কে গুণ করো। 4 4 16, 6 হাতে থাকে 1, 3 4 12 আর 1 13। এবার দাগ দিয়ে দাও। এবার যোগ করে ফেলো। দেখো 4, তারপর 3 আর 6 9, 3 1। এবার দেখো এইদিকে আমাদের কয়টা শূন্য আছে? 1 2 3, 3টা শূন্য আছে। এখানে 3টা শূন্য বসায় দাও। দেখো আমাদের গুণ করা কিন্তু শেষ। খুব সহজেই কিন্তু গুণটা হয়ে গেল। দেখো 2 নম্বরটা দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। 2 নম্বরে আছে 3300 আর নিচে আছে 200। তাহলে এখানে আমরা 200টা কীভাবে লিখবো? এই 2টা লিখবো এই লাস্টের এই 3-এর নিচে, আর শূন্যর নিচে আমরা শূন্য লিখবো, যাতে শূন্যটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। এবার দাগ দিয়ে দেখো এখানে দাগ দিয়ে দাও। দেখো আলাদা হয়ে গেল শূন্যটা। এবার 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুখানি 6, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুখানি 6। দেখো আর কি হচ্ছে? আর কিন্তু হচ্ছে না। এবার শূন্য আছে কয়টা? 1 2 3 4, 4টা শূন্য বসায় দাও। দেখো কত সহজে আমরা গুণটা করে ফেললাম। এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারে প্রথমে আছে 82,000 আর নিচে আছে 3,500। দেখো শূন্য নিচে কিন্তু আমরা শূন্য লিখবো, তার মানে 35টা লিখবো এই সংখ্যার নিচে। 3 আর 5 আর শূন্য আছে 2টা। এবার এটাকে আমরা আলাদা করে ফেলি। একটু ফাঁকা করে লিখলে ভালো হতো, কিন্তু ফাঁকা করে লেখা তো হলো না। পরের অঙ্ক থেকে আমরা ফাঁকা করে লিখবো। এবার 5 দিয়ে 2কে গুণ করো। 5 দুখানি 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 5 8টা 40 আর 1 হচ্ছে 41। এবার 3 দিয়ে যখন গুণ করব তখন আগে একটা শূন্য দিতে হবে, তোমরা তো জানো। 3 দিয়ে গুণ করো 2কে। 3 দুখানি 6 আর 3 8টা 24। এবার দাগ দিয়ে দাও। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে ফেলো। দেখো 0, 6 আর 1 7, 4 আর 4 8 আর এই 2 নামাই দিলাম। এবার দেখো শূন্য আছে কয়টা? 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে দাও। 1 2 3 4 5। দেখো গুণ কিন্তু শেষ। এবার 4 নাম্বার দেখো। 4 নম্বরে আছে 16,000, নিচে আছে 9,020। তার মানে লাস্টের এই শূন্যটা এই শূন্যর নিচে লিখবো, এখানে লিখবো। আর বাকি থাকছে 902, তার মানে লিখবো 902। দাগ দিয়ে এই শূন্যগুলোকে আলাদা করে ফেলবো। করো তো 2 দিয়ে 6কে গুণ করো। 6 দুখানি 12, 2 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3। এবারে শূন্য দিয়ে গুণ করব। দেখো শূন্য দিয়ে যখন গুণ করব তখন আগে একটা শূন্য দিয়ে নিব, কারণ শূন্য হচ্ছে দশকের ঘরে। এখন এগুলার কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে দাগ টেনে আলাদা করে ফেলেছি। এই জন্য হিসাব হবে শূন্য এখন দশকের ঘরে। তাই দশকের ঘরের গুণ করতে হলে এককের নিচে শূন্য দিতে হয়। এবার শূন্য দিয়ে 6কে গুণ করলে শূন্য হয়, শূন্য দিয়ে 1কে গুণ করলে শূন্য হয়। এবার 9 দিয়ে যখন গুণ করবো, 9 হচ্ছে শতকের ঘরে, তাই একক আর দশকের নিচে শূন্য দিতে হবে। 9 দিয়ে 6কে গুণ করো। 6 নাম 54, 54 4 হাতে থাকে 5, 9কে 9 আর 5 হচ্ছে 14। এবার যোগ করে ফেলো।
2 3 4 4 1। এবার শূন্য হবে কয়টা তোমরাই বলো। দেখো 1 2 3 4, চারটা শূন্য আছে, চারটা শূন্য এখানে দিয়ে দাও। এবার 5 নম্বর দেখো, 5 নম্বর প্রথমে আছে 30,000, 3-এর পরে চারটা শূন্য, তারপরটা আছে দেখো 3,200, তার মানে এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য আগে লিখে নিলাম। এবার 32 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, তাহলে 32 হয়ে গেল। এবার ফাঁকা করে লিখতে বললে সব থেকে ভালো হয়। এবার দাগ দিয়ে শূন্যটাকে আলাদা করে দিলাম। এবার গুণ করে দাও, দেখো 3 দুখানি 6, আর 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9। এবার শূন্য আছে মোট কয়টা, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসায় দাও, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরে আছে 48,000 গুণ 4,050। দেখো প্রথমে আমরা 48,000 লিখেছি, এবার লিখবো 4,050। তো এখানে একটা শূন্য আছে, একটা শূন্য আগে লিখে নিলাম, বাকি থাকছে 405। তো এই 5টা লিখবো 8-এর নিচে, তারপরে শূন্য লিখবো, তারপরে 4 লিখবো। দেখো উল্টায় লিখলাম, এটা লিখলে তোমরা সহজে বুঝতে পারবে যে কীভাবে লিখতে হবে। এবার দাগ টেনে আলাদা করে ফেললাম। এবার 5 দিয়ে 8কে গুণ করো, দেখো 5 8টা 40, 40-এ শূন্য, হাতে থাকে 4, 4 5-এ 20, আর 4 হচ্ছে 24। এবার শূন্য দিয়ে গুণ করো, শূন্য দিয়ে যখন গুণ করবো তখন আগে একটা শূন্য বসায়নি। এবার শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য, শূন্যর সাথে 4 গুণ করলে শূন্যই হয়। এবার 4 দিয়ে গুণ করবো, দেখো 4 আছে শতকের ঘরে, তার মানে একক আর দশকের নিচে শূন্য দিয়ে নিলাম। এবার 4 দিয়ে 8কে গুণ করলে 4 8টা 32-এ 2, হাতে থাকে 3, 4 4-এ 16, আর 3 হচ্ছে 19। এবার যোগ করে দাও, 0 4 4 9 1। এবার এখানে শূন্য কয়টা হবে, দেখো 1 2 3 4, চারটা শূন্য আছে, চারটা শূন্য বসায় দাও, 1 2 3 4। তোমরা চাইলে এইভাবে করতে পারো, আবার আমরা যেভাবে গুণ করে থাকি সেভাবেও করতে পারো।